আজকে আমরা ক্লাস 9 এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের কোষে দেখি 9 এর 15 দাগে এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করব। এর আগে আমরা 1 থেকে 14 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর করেছি। এগুলো তোমরা দেখতে চাইলে প্লে লিস্টে পেয়ে যাবে। তোমরা প্লে লিস্টে সার্চ করো। প্লে লিস্টের করেসপন্ডিং যে ক্লাস 9 এর যে সলিউশন লিস্ট বলে একটা নাম আছে, WBBAC টেক্সট বুক সলিউশন ক্লাস 9, তার সেই প্লে লিস্টে টোটাল এই সলিউশনগুলো পেয়ে যাবে। আজকে আমরা এই 15 দাগের এমসিকিউ কোশ্চেনের উত্তরগুলো করছি। তো 1 দাগের কোশ্চেনটি যদি বলেছে PQR ত্রিভুজে কোন PQR সমান 90 ডিগ্রি, PR সমান 10 সেন্টিমিটার, তার মানে এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। PR বাহুর মধ্যবিন্দু S দেওয়া আছে, তাহলে QS এর দৈর্ঘ্য কত হবে? ছবি এঁকে ফেললে কোশ্চেনটি করা খুব সহজ হবে। ছবিটি হবে এরকম, হচ্ছে PQR সমকোণী ত্রিভুজ যার কিউ কোণ 90 ডিগ্রি, আর PR বাহুর মধ্যবিন্দু হচ্ছে S এবং PR এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। আমাকে বের করতে বলেছে যে QS এর দৈর্ঘ্যটি কত। তোমরা এই সমস্ত কেসে সবসময় জানবে, যদি কোনো সমকোণী ত্রিভুজ থাকে এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের কোনো মধ্যবিন্দু থেকে এই সমকোণের শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব হয়, যে সরলরেখাংশের দূরত্ব হয়, সেই দৈর্ঘ্য আর মধ্যবিন্দুটা মানে এই যে অতিভুজের অর্ধেক দৈর্ঘ্যের সমান, অর্থাৎ মধ্যবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত দৈর্ঘ্য আর মধ্যবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত দৈর্ঘ্য সবসময় দূরত্ব সমান হবে। মানে এইটা টোটালটা 10, তাহলে এর অর্ধেক কত? 5, এটাও 5, আর তাহলে এর দৈর্ঘ্যটা কত হবে? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার অ্যান্সার কিন্তু 5 সেন্টিমিটার। এখন প্রশ্ন হতে পারে যে এটা কোথা থেকে পেলাম, এটা কিভাবেই বা হলো? তো এটা জেনে রাখা ভালো। ক্লাস 10-এ গেলে এর একটা উপপাদ্য আছে। এই যে ত্রিভুজের এই মধ্যবিন্দু থেকে একটা বৃত্ত অঙ্কন করলে তো ত্রিভুজের পরিবৃত্ত হয়, এবং এই পরিবৃত্তের কেন্দ্রটি হয় এইটি, আর এটি হয় ব্যাসার্ধ, এটিও ব্যাসার্ধ, এটিও ব্যাসার্ধ হয়। কিন্তু আমরা ক্লাস 9-এ যেহেতু এই চ্যাপ্টারে আছি, আমরা এখনো ক্লাস 10-এর এই উপপাদ্যগুলো এখনো পড়িনি, তাই আমরা ভেদক এবং মধ্যবিন্দুর যে উপপাদ্য, সেই উপপাদ্যগুলির সাহায্যেই আমরা কিন্তু দেখাবো। তো তার জন্য আমরা একটা অঙ্কন করি। এই যে এস বিন্দু থেকে একটি সমান্তরাল সরলরেখা, কার সমান্তরাল? QR এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। যে সরলরেখা PQ কে মনে করলাম এটা সাপোজ এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে এই যে এ বিন্দুটি এই PQ বিন্দুর কিন্তু মধ্যবিন্দু। কেন? মধ্যবিন্দু সংক্রান্ত, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্যটি ছিল তার বিপরীত উপপাদ্য। কারণ কোনো একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে ত্রিভুজের অপর বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে কি করে? সমাদ্বিখণ্ডিত করে। তাহলে এ হচ্ছে PQ এর মধ্যবিন্দু। এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দ্বয় সর্বসম। কেন? না, এটা হচ্ছে সাধারণ বাহু 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে PA আর AQ দুটি দৈর্ঘ্য সমান। কারণ কি? এ হচ্ছে PQর মধ্যবিন্দু, তাহলে এই AP মানে এখান থেকে এই দূরত্ব আর AQ দূরত্বের দৈর্ঘ্য সমান। এবং আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু লম্ব হয়েছে, এই এসটা কিন্তু পিকিউর উপরে লম্ব। কেন? কারণ হচ্ছে যেহেতু কিউআরটা পিকিউর উপরে লম্ব এবং কিউআর এর সমান্তরাল সরলরেখা হচ্ছে AS, তাহলে AS ও পিকিউর উপরে লম্ব। তাহলে এই যে সমকোণ, এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের এই কোণ, দুটো কোণ সমান। তাহলে আমরা বলতে পারি সাইড অ্যাঙ্গেল আর সাইড, এদিকে সাইড অ্যাঙ্গেল আর সাইড, এই এস শর্ত অনুযায়ী ত্রিভুজদ্বয় সর্বসম। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, তাদের এদের অনুরূপ বাহু এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য সমান। অতএব PS সমান QS সমান হবে আবার SR, কারণ এস হচ্ছে মধ্যবিন্দু, তাহলে PS সমান SR ছিল। তাহলে এই তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে QS সমান হবে 5 সেন্টিমিটার। অ্যান্সার হবে 5 সেন্টিমিটার। এবার আসি দুইয়ের দাগের কোশ্চেন। ABCD ট্রাপিজিয়ামের AB হচ্ছে সমান্তরাল DC, AB সমান 7 সেন্টিমিটার, DC সমান 5 সেন্টিমিটার। AD ও BC বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে E এবং EF এর দৈর্ঘ্য কত বলতে বলেছে। তাহলে ছবিটা হবে কিরকম? ছবিটা হবে এই হচ্ছে ABCD একটি ট্রাপিজিয়াম, যার ABটার দৈর্ঘ্য বড়, কারণ ABর দৈর্ঘ্য বলেছে 7 সেন্টিমিটার, সিডির দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার। E এবং F যথাক্রমে AD বাহু এবং BC বাহুর মধ্যবিন্দু। তাহলে E আর F জয়েন করে দিলে এই EF এর দৈর্ঘ্য কত হবে বলেছে।
এখন খেয়াল করে দেখো, মনে করে দেখো, এরকম এরকম ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি এই দুটি মধ্যবিন্দু হয় তাহলে ইএফ হচ্ছে, ইএফ কে বলা হয় গড় দৈর্ঘ্য। গড় দৈর্ঘ্য মানে কি, না এই দুটি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল তার অর্ধেক। তার মানে এখানে 5 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার যোগ করলে কত হবে, 5 + 7 = 12, তার অর্ধেক মানে হাফ। আমাদের আসলে সূত্র ছিল ইএফ সমান হাফ অফ এবি প্লাস ডিসি। কোন কেসে, যখন এরকম একটা ট্রাপিজিয়াম হবে তার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল তার অর্ধেক করলে হয় তাদের এই যে গড় দৈর্ঘ্য, অর্থাৎ তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুদের সংযোজক সরলরেখাংশের যে দৈর্ঘ্যটাই হবে এই গড় দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার হবে 6 সেন্টিমিটার। এবারে আসি 3-এর দাগের কোশ্চেন। এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ও বর্ধিত বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করে। এসি সমান দেওয়া আছে 10.5 সেন্টিমিটার। তাহলে এ এফ এর দৈর্ঘ্য কত? এই হচ্ছে ছবি এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এডি হচ্ছে এটা মধ্যমা, ডি তার মানে কি বিসি এর মধ্যবিন্দু। এই এডির আবার মধ্যবিন্দু হচ্ছে ই, বিটাকে বাড়িয়ে দিলাম এসি পর্যন্ত, যা এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এসির দৈর্ঘ্য কত, না 10.5 সেন্টিমিটার। তাহলে বলছে এ এফ এর দৈর্ঘ্য কত। এখন দেখো আমরা একটা সিম্পল অঙ্কন করি। অঙ্কনটা কিরকম, না ডি বিন্দু থেকে আমরা ই এফ সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা আমরা অঙ্কন করলাম, দিলাম ও জি বিন্দুতে ছেদ করেছে এসিকে। তাহলে এই যে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা হলো ডিজি। এখন এবার দেখো এডিজি যে ত্রিভুজটা আছে, এডিজি ত্রিভুজের কি হয়েছে, না এডিজি ত্রিভুজের ই কিন্তু এডি বাহুর মধ্যবিন্দু এবং ই এফ কিন্তু ডিজির সমান্তরাল সরলরেখা। এবার খেয়াল করে দেখো, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্য। বিপরীত উপপাদ্য কি বলেছে, যে এই বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এফ হচ্ছে এজি এর সমদ্বিখণ্ডক মানে মধ্যবিন্দু। তার মানে এফ হচ্ছে এজি এর মধ্যবিন্দু। আরো একটা জিনিস কি, না ই এফ হচ্ছে ডিজির অর্ধেক। তো যাই হোক, এই 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 যে রেজাল্টটা আমাদের অতটা লাগবে না, আমাদের যেটা লাগবে এ এফটা কিন্তু এফ জির সাথে সমান। তার মানে আমাদের এ এফ সমান হচ্ছে কত, না এফ জি। এখন আবার আরেকটা ত্রিভুজের কথা দেখো, এখানে আরেকটা ত্রিভুজ আছে দেখো, বিসিএফ। বিসিএফ এই ত্রিভুজের দেখো, যেহেতু ইএফ এর সমান্তরাল করে ডিজি টেনেছি তাহলে বিএফ এর সমান্তরাল ডিজি হবে, কারণ এটা তো একই সরল রেখা। তাহলে বিএফ এর সমান্তরাল ডিজি। আবার কি, এই বিসি সরল রেখার মধ্যবিন্দু কিন্তু ডি ছিল। ডি হচ্ছে তো মধ্যবিন্দু, কারণ এডি হচ্ছে মধ্যমা। তাহলে এই সরল রেখা, এই যে বাহুর মধ্যবিন্দু ডি এবং ডিজি হচ্ছে এই বিএফ এর সমান্তরাল সরলরেখা। তাহলে আবার সেই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের যে বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারবো, যে এফ জি সমান জিসি। কারণ কি, জি হচ্ছে এফ সির মধ্যবিন্দু। তাহলে আমরা আবার বলতে পারি এফ জি সমান জিসি। তাহলে আমরা এই দুটোকে কম্বাইন করে আমরা এটা বলতে পারি যে এ এফ সমান এফ জি সমান জিসি। তার মানে কি, এ এফটা হচ্ছে এই এসি 3/1 ভাগ, কারণ এটা সমান এটা সমান এটা। তার মানে 3 খণ্ড হয়েছে, সমান 3 খণ্ড হয়েছে এসি। এসি সমান 3 খণ্ড হয়েছে। তার মানে এ হচ্ছে এসি এর টোটাল, এসি এর 3/1 ভাগ। তার মানে আমরা বলতে পারি এ এফ সমান 1/3 অফ এসি সমান হচ্ছে 1/3 অফ কত, 10.5 সেমি। 10.5 সেমির 3 ভাগ কত হচ্ছে, 3.5 সেমি। এটি হবে অ্যান্সার। দেখি অপশন কোনটি আছে, অপশন হচ্ছে ডি, এটি অ্যান্সার। 4-এর দাগ। এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। বিই ও ডিএফ এক্স বিন্দুতে এবং সিএফ ও ডিই ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য সমান কত হবে, এই 4টি অপশন আছে তাদের মধ্যে কোনটি হবে। দেখো এই যে এ বিসি ত্রিভুজ, যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সিএ বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এফ। এবারে কি হয়েছে, না বিই এবং ডিএফ সরলরেখার দ্বয়, সরলরেখাংশের দ্বয় পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, এক্স বিন্দুতে। এবারে সিএফ এবং ডিই পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, ওয়াই বিন্দুতে। তাহলে বলছে এই এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত হবে। ছবি দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এক্স ওয়াই কিন্তু বিসির সমান্তরাল লাগছে। তার মানে এটা নিশ্চয়ই হবে হয়তো। তার মানে আমাকে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের প্রপার্টি লাগাতে হবে। তো এই অনুযায়ী আমরা কিভাবে এটাকে এক্স ওয়াই এর মানটা কত পাবো, আমরা অপশানগুলো একটু দেখে নিই।
অপশানগুলোতে দেখো সবগুলোই কিন্তু বিসির সাথে রিলেশন আছে, হয় হাফ বিসি আছে, নতুবা 1/4 বিসি আছে, নতুবা 1/3 বিসি আছে, নতুবা 1/8 বিসি আছে। তেমন কি বিসির সাথে কোনো না কোনোভাবে রিলেটেড, এবং এখানে ছবিতে দেখতে পাচ্ছি এক্স ওয়াই বিসির সমান্তরাল। তার মানে ওই ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য দুটি আছে, একটি ডিরেক্ট উপপাদ্য আর একটি হচ্ছে বিপরীত উপপাদ্য, ওই দুটি উপপাদ্যের কোনো না কোনোভাবে কাজে লাগিয়ে আসবে, এটুকু আমাদের ভাবতে হবে। এইখানে একটা জিনিস খুঁজে বের করো, দেখো এক্স ওয়াইটা কিন্তু এই একটা ত্রিভুজের মধ্যে এক্স ওয়াই একটি সরল রেখাংশ আছে, এই বিডিই ত্রিভুজের মধ্যে এক্স ওয়াই একটি সরল রেখাংশ, এবং তার মানে এক্স ওয়াই এর সাথে যদি আমি বিডির একটা সম্পর্ক পাই, তাহলে অবভিয়াসলি বিসির সম্পর্ক পেয়ে যাব। কেন সম্পর্ক পেয়ে যাব? কারণ বিডি হচ্ছে বিসির অর্ধেক। তাহলে অবভিয়াসলি এক্স ওয়াই এর সাথে আমাকে বিডির একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে। তার মানে কোনো না কোনোভাবে আমাকে প্রমাণ করতে হবে যে এক্সটা হচ্ছে এর মধ্যবিন্দু, ওয়াইটা হচ্ছে এর মধ্যবিন্দু। তাহলে আমরা একটা কিছু পেতে পারি। মধ্যবিন্দু ছাড়া তো এই উপপাদ্যগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো সেটা করার জন্য আমরা কিভাবে দেখতে পারি, আমরা এই এ বি সি একটি ত্রিভুজ লক্ষ্য করলাম, যার দেখো ডিএফ হচ্ছে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ। তাহলে অবভিয়াসলি ডিএফ এসির সাথে সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে আমাদের ডিএফ সমান্তরাল এসি এবং ডিএফ সমান হবে হাফ এসি। এবারে এই ত্রিভুজটা খেয়াল করো, এ বিই ত্রিভুজের, এ বিই ত্রিভুজের দেখো যেহেতু ডিএফটা সমান্তরাল এসি, তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে এফ এক্স সমান্তরাল হচ্ছে এই, এবং এফ যেহেতু মধ্যবিন্দু, তাহলে এক্সটাও কিন্তু বিই এর মধ্যবিন্দু হবে। তাহলে এক্স হচ্ছে বিই এর মধ্যবিন্দু। এবং আরো একটা রেজাল্ট আমরা কি পাবো না, এফ এক্স সমান হবে হাফ এই। আবার এইটা কি, এইর সাথে কিন্তু ডিএফ সমান। কেন এইর সাথে ডিএফ সমান? কারণ হাফ এসি কত এই, এইটা তো ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু হওয়ার কারণে এই হচ্ছে ইসি এর অর্ধেক। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকেই যে ডিএফ সমান একেবারে এ ই বলতে পারি। তাহলে এ ই সমান হাফ অফ ডিএফ, কারণ এই হচ্ছে ডিএফ। তাহলে এই জায়গায় আমরা ডিএফ বসিয়ে দিলাম, হাফ অফ ডিএফ। কে হাফ অফ ডিএফ? এই এফ এক্সটা। তাহলে এফ এক্সটা যদি হাফ অফ ডিএফ হয়, এক্স হচ্ছে কার মধ্যবিন্দু? ডিএফ এর মধ্যবিন্দু। এবার আসি এই এবিসি ত্রিভুজের এই ডিই হচ্ছে দুটি মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ। তাহলে অবভিয়াসলি ডিই সমান্তরাল এবি, ডিই সমান্তরাল এবি। এবং আরেকটা কি না, ডিই সমান হাফ অফ এবি। তার মানে বলতে পারি ডিই সমান এফ বি। আবার এই ত্রিভুজের এই যে ত্রিভুজ মানে বিসিএফ ত্রিভুজের ডি হচ্ছে মধ্যবিন্দু এবং বিএফ এর সমান্তরাল হচ্ছে ডি ওয়াই। তাহলে ওয়াইটাও অবশ্যই সিএফ এর মধ্যবিন্দু হবে। ওয়াই কি হবে? তাহলে সিএফ এর মধ্যবিন্দু হবে, এবং ডি ওয়াই সমান হবে হাফ অফ বিএফ। আবার সমান হবে হাফ অফ বিএফ মানে হাফ অফ বিএফ, এই বিএফ এর অর্ধেক। তাহলে বিএফ মানে কত? আবার ডিই, তাহলে ডিই এর অর্ধেক হবে, তার মানে হাফ অফ ডিই। তার মানে আমরা বলতে পারি এই ওয়াইটি এই ডিইর মধ্যবিন্দু। তাহলে একবার আমরা পেয়েছি এক্স হচ্ছে বিইর মধ্যবিন্দু, এখানে এক্স হচ্ছে বিই এর মধ্যবিন্দু, আবার ওয়াই হচ্ছে ডিই এর মধ্যবিন্দু। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা দেখছি যে এই যে বিডিই ত্রিভুজ থেকে এক্স এবং ওয়াই ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজককারী সরল রেখাংশ। তাহলে এক্স ওয়াই সমান কত হবে? হাফ অফ বিডি। তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই সমান হাফ অফ বিডি সমান আবার হবে হাফ বিডি মানে কত? বিসির অর্ধেক, হাফ অফ বিসি সমান হবে 1/4 বিসি। তাহলে এক্স ওয়াই সমান হবে 1/4 অফ বিসি, বিসির 4/1 দেখি কোন অপশনটা আছে। বিসির 4/1 মানে অপশন বি। এবার আছে 5 নম্বর কোশ্চেন। এবিসিডি সমান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়, এ এফ এর দৈর্ঘ্য সমান কত হবে? কোনটি? এই হচ্ছে এবিসিডি সমান্তরিক, যার বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। ডিই কে এই ডিই কেও বাড়াতে হবে। ডিই এবং এবি কে বর্ধিত করলাম, তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? এফ বিন্দুতে। আমাদেরকে কি বের করতে হবে? এই যে এ এফ,
এই এ এফ সমান কত হবে? অবভিয়াসলি ছবি দেখে বোঝা যাচ্ছে এ এফ হচ্ছে এ বি এর দ্বিগুণ হওয়া উচিত হবে। তো এটার জন্য আমরা এই যে দুটো ত্রিভুজ দেখছি, একটা ডিসিই আর একটা বিইএফ, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। এই ত্রিভুজ ডিসিই এবং বিইএফ ত্রিভুজকে সর্বসম দেখাবো। কিভাবে দেখাবো? না, প্রথমত তো এইটা যেহেতু ই হচ্ছে মধ্যবিন্দুকার বিসির, তাহলে আমরা এই অংশটা সিই সমান হচ্ছে বিই ওই ত্রিভুজের, এই কোণ আর এই কোণ বিপ্রতীপ কোণ। এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে কোণটা আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, কারণ হচ্ছে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু যে পরস্পর সমান্তরাল, তাহলে এই বাহু এই সরলরেখা এবং এই সরলরেখা সমান্তরাল সরলরেখা এবং এটা ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ, যেহেতু এই কোণ আর এই কোণ সমান, এই কোণ সমান এবং এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে অ্যাঙ্গেল সাইড অনুযায়ী ত্রিভুজদ্বয় সর্বসম। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে অনুরূপ বাহুগুলি সব সমান। তার মানে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে ই বিন্দুটা ডিএফ এর মধ্যবিন্দুতে ছেদ করেছে। এবং আরো একটা প্রপার্টি পাওয়া যাচ্ছে, যেটা কি ডিসি সমান হচ্ছে বিএফ, আবার ডিসি সমান কিন্তু এবি। তার মানে কি এই এবির দৈর্ঘ্য সমান বিএফ, তার মানে এ এফ হবে টোয়াইস এবি, মানে এ এফ সমান হবে টোয়াইস এবি। তাহলে আনসার অপশন হবে বি। এই হলো আমাদের এমসিকিউ সমস্ত প্রশ্নের উত্তর। বুঝতে না পারলে ভিডিওটা আবার একবার রিক্যাপ করে দেখে নাও।